হ্যালো ফ্রেন্ড, ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা সেটি নির্ধারিত হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী। এটি আমরা জানি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টও সেটি কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের পক্ষেই কিন্তু সেটি জানিয়েছে। এই ডিয়ারনেস অ্যালাউন্স যে নির্দিষ্ট নিয়মে হয় তা সেভেন্থ পে কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য উল্লেখিত ছিল, যা ইমপ্লিমেন্ট হয় 1/1/2016 থেকে, যেখানে AICPI অনুযায়ী হবে। আমাদের রাজ্যের সিক্সথ পে কমিশনে কিন্তু সেখানে এর কোনো উল্লেখ ছিল না এবং কী নির্দিষ্ট নিয়মে হবে সেটিরও কোনো উল্লেখ ছিল না। এবার সেভেন্থ পে কমিশনের পর এইটথ পে কমিশনে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে কী অনুযায়ী এই মহার্ঘ ভাতা নির্ধারিত হবে। কেন আমরা আজকে এই বিষয়টি তুলেছি? যেহেতু সুপ্রিম কোর্টের রায় আছে এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও পে কমিশন গঠন হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সেজন্য এই মহার্ঘ ভাতা, কারণ আপনারা দেখে থাকবেন সেখানে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বাজেট অধিবেশনে যেটি বলা ছিল সেখানে বিভিন্ন ভাতার কথা উল্লেখ আছে। সেই মহার্ঘ ভাতার ক্ষেত্রে কোন নির্দিষ্ট নিয়মে হবে, এবার সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর কি কেন্দ্রের যে নির্দিষ্ট নিয়ম আছে সেই অনুযায়ী হবে? আমরা এখানে একটি বিষয় লক্ষ্য করছি যে এইটথ পে কমিশনে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সংগঠন এবং কর্মী বা পেনশনারদের কাছে জানতে চেয়েছে যে মেমোরেন্ডাম নিয়ে বা তারা নিজেরাও জানাতে পারে যে মহার্ঘ ভাতা কিভাবে হবে। জানা নেই যে এই যে নির্দিষ্ট পদ্ধতি, সেই পদ্ধতির পরিবর্তন ঘটালে কর্মচারীদের ক্ষেত্রে সেই মহার্ঘ ভাতাটি এখন যে নির্দিষ্ট নিয়মে দেওয়া হয় তার থেকে সুবিধাজনক হবে নাকি সুবিধাজনক হবে না, সেটি নিয়ে আলোচনা সাপেক্ষ আছে। এখানে বলা আছে, দিস ইজ অলসো রিফ্লেক্টেড ইন দ্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স হুইচ ইজ ইউজড ফর ডিএ ক্যালকুলেশন। শুড দ্য এইটথ সিপিসি এক্সপ্লোর by hybrid indexation approach that factor in both inflation protection and formal sector wages growth trends। এই যে দুটো কথা বলা আছে যে ইনফ্লেশন প্রোটেকশন এবং ফর্মাল সেক্টর ওয়েজেস গ্রোথ ট্রেন্ডস, এগুলোর সঙ্গে প্রপোর্শন করে নির্দিষ্ট করে অন্য কোনো নিয়ম কি আসবে মহার্ঘ ভাতা নির্ণয়ের ক্ষেত্রে, সেটি কি সুবিধাজনক হবে না কি হবে সেটি কিন্তু জানতে চেয়েছে। আমাদের রাজ্যের ক্ষেত্রে কি হবে, এই যে নিয়মগুলো তৈরি হবে যে এইটথ পে কমিশনে সেই অনুযায়ী হবে নাকি অন্য কোনো পদ্ধতিতে হবে, যেটি কিন্তু আগামী 10 বছর অর্থাৎ 1/1/2026 পর থেকে 31/12/2035 পর্যন্ত যে নিয়মে ডিএ হবে সেটি কিন্তু এই যে নতুন যে সিস্টেম যদি তারা তৈরি করতে পারে সেই অনুযায়ী হবে। আমাদের রাজ্যে কি সেটি মেনে নেবে? প্রশ্ন রইল। ধন্যবাদ।